আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্সরা, দেখুন আমার হাতে আইটেল 2171 একটি ফোন আছে। শুধু এই ফোন না, যে কোনো ফোন, বিশেষ করে বার ফোনগুলোতে ডেড ফোন রিপেয়ার করা আজকে আমি সহজ কিছু টেকনিক আপনাদের কাছে শেয়ার করব। আশা করি এখান থেকে কিছু উপকৃত হবেন। উপকৃত হলে ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও পাইলে আবারও আপনারা সহজে দেখতে পান। কোনো অন হচ্ছে না ফোনটি। এই ফোনের যে ডেটটা হয়েছে আমি কাস্টমার কাছ থেকে জেনেছি যে হঠাৎ করেই এটি ডেড হয়েছে। আমি পাওয়ার সাপ্লাই করে দিয়েছি বটে, বাসে দিচ্ছে। আমি পুরাটাই দেখাবো যে আসলে এই সমস্যা না, যে আসলে কোন কারণে কি কি প্রবলেমের কারণে আসলে ডেড হয় সেটাও আমি টোটালি আপনাদেরকে দেখিয়ে দেবো। টোটালি দেখুন একটি বাসি দিচ্ছে, মানে টোটালি শর্ট আছে ফোনটি। শর্ট না হলেও যে ডেড হয়ে যায় এরকমও আমরা পেয়ে থাকি, সেটাও আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কি কারণে ডেটটা হয়ে থাকে সাধারণত, আর কোথায় কোন কাজটা করলে ডেট কোন রিপেয়ার করা যায় সেই কাজটি দেখাবো। স্ক্রুগুলো আগে থেকেই খুলে রাখছি যাতে ভিডিওটা শর্ট হয়। আমি এরকম সবসময় শর্টকাট ভিডিওই দিয়ে থাকি যাতে সময়টা আপনাদেরও বাঁচে, আমি যাতে শর্ট টাইমে আপনাদের কাজটা দেখাতে পারি। টুলটা দাও কি, যেহেতু শর্ট আছে সেহেতু আমি ফার্স্ট টাইম আমার একটি শর্টকাট পাওয়ার সাব শর্টকাট ইয়ে করা আছে, তিনটা ব্যাটারি দিয়ে আমি এটি করছি। ব্যাটারির আইসিগুলো সামনে যে আইসিগুলো রিমুভ করে দিয়ে সরাসরি আমি এখান থেকে লাইনটি নিছি। লাইনটি নিয়ে আমি এটা শর্টটা রিমুভ করব। আমি শর্টকাটটা দেখাচ্ছি। টাইম বডির সাথে একটি লাইন করে নিলাম। এবার আমি দেখবো যে কোন আইসিটি হিট হচ্ছে। এটা হিট হয়ে যাবে, খুব সহজেই রিমুভ করা যাবে আর কি। এটা আমরা অনেক সময় অন্যভাবে চেষ্টা করি, কিন্তু দরকার নেই, এটা করবেন খুব সহজে হয়ে যাবে। দেখুন খেয়াল করেন এই যে একটা ধোয়া উঠছে, যে এই আইসিটা, যে এই ডায়োডটি শর্ট হয়ে গেছে। এটা আসলে আমার যাতে ভালো চার্জ নাই, এই জন্য আমি তো ভালো হচ্ছে না। আমি ওইটা রিমুভ করে দেই। ধোয়া উঠছিল, আরো বেশি করে চার্জ দিলে আরো ভালো করে বুঝতে পারতেন। আমি এটা জাস্ট রিমুভ করে দেব। আমি এটি রিমুভ করে দিছি। এখন দেখেন আর শর্ট নাই। দেখুন শর্টটি কিন্তু চলে গেছে। ফোনটি কিন্তু এখন অন হবে। আমি অন করে দেখাচ্ছি এবং দ্বিতীয় স্টেপ আমি দেখাবো। সাথে থাকবেন যে আসলে যে কারণে অফ হচ্ছে। দেখুন আলহামদুলিল্লাহ যে অন হয়ে গেছে সেটটি। একটু আগে সেটটি শর্ট ছিল। দেখুন নিজেরই ব্যাটারিতেও অন হবে। দেখুন এখন যে কারণে আসলে যে ডেড হয়, যে কারণগুলো, সেই কারণগুলো এবার আমরা স্টেপ বাই স্টেপ আসি। তো যদি শর্ট হয়ে থাকে তাহলে তো আপনারা দেখে নিলেন যে আসলে কি কারণে যে শর্টটি হয় আর এটা কিভাবে রিমুভ করতে হয় আপনাদেরকে দেখে দিলাম। এরপরে যে কারণে সেটি ডেড হতে পারে, যদি চার্জিং পোর্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার চার্জিং পোর্টে যদি এই যে এগুলো যদি এক হয়ে যায়, অনেক সময় পানি গিয়ে
আর ধুলাবালি যেটুকু থাকে ফোনের ভিতরে দেখা যাচ্ছে পানি ওয়াটার পানি গেছে, পানি গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এখানে ধুলাবালির সাথে এক হয়ে আছে, সেক্ষেত্রে আপনার ফোনটি অন হবে না। সেক্ষেত্রে আপনার চার্জিং পোর্টটি রিমুভ করে দেখতে পারেন যে একটু অন হচ্ছে কিনা। যদি দুইটি সবগুলো দেখলেন কোনো কিছুতে অন যখন না হয়, তখন আপনারা দেখবেন হচ্ছে আইসিতে চলে যাবেন। আইসিতে কি কাজ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখি একটি মাদারবোর্ড, যেহেতু এটি একটি মাদারবোর্ড নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ একটি মাদারবোর্ড আমি এখানে নিয়েছি, এই যে আইসিটি আছে, এখান থেকে শর্ট হয়, এখান থেকে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সোল্ডারিং পেস্ট, সোল্ডারিং আয়রন, সোল্ডারিং পেস্ট এটা দিয়ে, এটা হচ্ছে জাস্ট সোল্ডারিং করবেন সুযোগ থাকলে। এমনভাবে সোল্ডারিং করবেন যাতে আইসিটি নড়ে, এমনভাবে সোল্ডারিং করবেন যে আইসির পাশের আইসিগুলো রাংটা ভেতরে গলে গেছে। দেখা যাচ্ছে সেটটা যদি আঘাত খাওয়া সেট হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে যে এর ভেতরে সিপিআইসির ভেতরে যে বলগুলো থাকে, সেই বলগুলো যদি কোনো একটা বল যদি রিমুভ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে সেটি ডেড অবস্থায় থাকে। সেক্ষেত্রে আপনি যখন সোল্ডারিং করবেন, সোল্ডারিং পেস্ট দিয়ে সুন্দর করে সোল্ডারিং করবেন যাতে আইসির ভেতরের রাংগুলো গলে গেছে। তখন যখন বুঝতে পারবেন, তখন দেখবেন আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে সেটটি অন হয়ে যাবে। সেক্ষেত্রে সর্বশেষ যদি না হয়, তখন এই সিপিআইসিটি চেঞ্জ করলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আমি পরবর্তীতে আমি এই সমস্যা নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তখন এই সমস্যার গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।